এবছরের মতন পাকা আম শেষ হওয়ার আগে এই রেসিপিটা অন্তত একবার ট্রাই করুন, দেখবেন ভীষণ ভালো লাগবে। হোটেল বা রেস্টুরেন্টে গেলে আমরা খাবার অর্ডার করবার আগে বিভিন্ন রকমের রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু অর্ডার করে থাকি, আর সেগুলোই বাড়িতে খুব কম উপকরণে কিন্তু বানানো যায়। হোটেল বা রেস্টুরেন্টে গেলে বেশ অনেক দাম দিয়েই আমরা কিনে খাই। রিফ্রেশিং ম্যাঙ্গো ড্রিঙ্ক বানাবার জন্য নিয়েছি আমি এখানে একটা পাকা আম। যে কোনো আমই আপনারা ব্যবহার করতে পারেন, এখন তো চৌসা দশেরই বাজারে আছে, সেই আম দিয়েও আপনারা এই রেসিপিটা বানাতে পারেন। আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমের খোসা ছাড়ানো হয়ে গেলে আটিটাকে বাদ দিয়ে দেবো, মানে দুটো স্লাইস করে কেটে নেব। যেরকমভাবে আমরা আম কাটি ঠিক সেইভাবেই কেটে নেব। তারপরে এই স্লাইস দুটো থেকে একদম ছোট ছোট এবং পাতলা পাতলা টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো কাটার পর এইরকম একটু চাকু দিয়ে আরও ছোট টুকরো করে কাটার চেষ্টা করতে হবে, যাতে যখন আমরা এই কুলাটা বানাবো আমের ছোট ছোট চাঙ্কস আমাদের মুখে পড়ে। বড় টুকরো মুখে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না। সেই জন্য আমি চেষ্টা করছি যতটা সম্ভব ততটা ছোট করে কেটে নেওয়ার। আবার আমের পেস্ট ব্যবহার করলেও ভালো লাগবে না, একটু যাতে মুখে ছোট আমের টুকরো পড়ে সেটাতেই কিন্তু বেশি ভালো লাগবে। দেখবেন রেস্টুরেন্টে গেলে যে কুলারগুলো আমাদের সার্ভ করা হয় তাতে কিন্তু যে কোনো ফলের চাঙ্কস আমরা মুখে পাই। যাকে এরকম ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে, এবারে আমি দুটো গ্লাস নিয়ে নিচ্ছি। গ্লাস দুটোর মধ্যে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ পুদিনা পাতা। যদি পুদিনা পাতা থাকে তাহলে খুব ভালো হয়, আর যদি না থাকে তাহলে অ্যাভয়েডও করতে পারেন। তবে যে কোনো রিফ্রেশিং ড্রিঙ্কে কিন্তু পুদিনা পাতা অবশ্যই ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম দুটো লেবু স্লাইস। তারপরে আমি দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করা ম্যাঙ্গো জেলি। পাকা আম দিয়ে আমি ম্যাঙ্গো জেলি তৈরি করে রেখেছিলাম, সেই ম্যাঙ্গো জেলি আমি ব্যবহার করছি। যদি আপনাদের কাছে ম্যাঙ্গো জেলি না থাকে আপনারা ম্যাঙ্গো জুসেরও ব্যবহার করতে পারেন, তবে খুব অল্প পরিমাণে জুস ব্যবহার করবেন। আবার চাইলে রুয়াবজারও ব্যবহার করতে পারেন। যে কোনো রকম একটা যদি জুস আপনারা ব্যবহার করেন তাহলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম এর মধ্যে কিছু আইস কিউব। বরফ না দিলে ভালো লাগবে না, তাই অবশ্যই বরফ তো দিতেই হবে। একটু বেশি করেই আমি বরফের টুকরো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্প্রাইট। পুরো গ্লাস ভর্তি করে আমি স্প্রাইট দিয়ে দেব। যদি আপনারা বরফের টুকরো আরেকটু বেশি ব্যবহার করতে চান সেটাও ব্যবহার করতে পারেন। স্প্রাইটের বদলে আপনারা চাইলে সোডারও ব্যবহার করতে পারেন, তবে সোডা ব্যবহার করলে এর মধ্যে আবার একটু সুগার সিরাপেরও ব্যবহার করতে হবে। স্প্রাইট দিয়ে দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে দেব। তৈরি হয়ে গেল দামি দামি ক্যাফে বা রেস্টুরেন্ট স্টাইলের ম্যাঙ্গো কুলার বা ম্যাঙ্গো ড্রিঙ্ক, যেটাই আপনারা বলেন। খেতে অসম্ভব ভালো লাগে। বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাদেরকে বানিয়ে খাওয়ান, নিজেরা খান, বাড়ির বাচ্চা বড় সকলকে বানিয়ে খাওয়ান। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইরকমভাবে বানিয়ে দেখবার অনুরোধ রইল। আর সার্ভ করবার আগে অবশ্যই আবারও একটু ম্যাঙ্গো চাঙ্কস দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো পুদিনা পাতা, যাতে দেখতে আরও রিফ্রেশিং লাগে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।